শিল্পী বয়কট বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যে এবার কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের রাজনীতি করেন না, খুব স্পষ্ট ভাষাতেই একথাই জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন। সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তিনি বক্তব্য রেখেছিলেন যে সমস্ত শিল্পীরা যারা অভয়া ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে সাম্প্রতিক অতীতে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তাদেরকে বয়কট করা উচিত। তৃণমূল কংগ্রেসের কোনো সাংস্কৃতিক মঞ্চে তারা যেন জায়গা না পান, এমনই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। আজ সেই বিষয়ে ঠিক কি বলেছেন এই বয়কট ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা আমরা শোনাবো। সেবাশ্রয়ের মধ্য দিয়ে দেখুন, আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, তারা তো পেত না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত শিরোধার্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল? দেখো, এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ ধরে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে তারা দুজনেই এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিম নেতৃত্ব হিসাবে বা যে কোনো মানুষের যে বক্তব্য, যে কোনো মানুষের স্বাধীন মত প্রকাশ করার যে অধিকার তাকে মান্যতা দেন। বিগত দিনে তোমায় বলে রাখি যে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিরোধী রাজনৈতিক দলের হয়ে এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন, বিশেষত নেগেটিভ মন্তব্য করেছিলেন এবং তাদের পরবর্তী ক্ষেত্রে আমরা অনেককে দেখেছি এই তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করেছেন। তারা কেউ নেতা হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে আজকে যিনি এই ধরনের মন্তব্য করছেন, এই বৈষম্যমূলক মন্তব্য, যে অভয়া বা নির্ভয়া কাণ্ড নিয়ে যারা রাস্তায় নেমেছিলেন, যারা এই পশ্চিমবঙ্গ সরকার বা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের বয়কট করা হোক, কিন্তু তাদের যে ব্যক্তি বলছেন তাকেও ভাবতে হবে যে তিনি একটা সময় নারদা সারদা কাণ্ড নিয়ে যখন অ্যারেস্ট হয়েছিলেন সেই সময় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে নিয়ে তিনি যে ধরনের কটু মন্তব্য বলেছিলেন, যদিও সেই মন্তব্য যদি তিনি ভুলে গিয়ে থাকেন তাহলে আমরা সেই মন্তব্য কি করেছিলেন তা আমাদের লাইব্রেরি থেকে দেখাতে পারি। ফলে তুমি বুঝতেই পারছো যে যদি কুণাল ঘোষের মতো ব্যক্তিত্বকে আবার এই দলে এই তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনা হয় এবং তাকে যদি স্পোকসপারসন করা হয় তাহলে এটাই প্রমাণ করছে যে তিনি বৈষম্যমূলক এই ধরনের কোনো আচরণে বিশ্বাসী নন, বয়কটের রাজনীতিতে তিনি প্রশ্রয় দেন না এবং বিরোধী রাজনৈতিক দল বা দলমত নির্বিশেষে যে কোনো মানুষের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেন, সেটাই কিন্তু আরেকবার প্রমাণিত করে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে তিনি বার্তা দিলেন যে এটা তার দলের পথ নয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।